শ্রোতা আসসালামু আলাইকুম। আজকের বিষয় হচ্ছে ইউরোপ ইউনিয়ন ও মার্কিন যুক্তরাষ্ট্র সহ জাতিসংঘ চাচ্ছে না বাংলাদেশে নির্বাচন হোক, ডক্টর ইউনূসই থাকুক অনির্বাচিতভাবে। সে বিষয়ে সংক্ষেপে আপনাদের সাথে শেয়ার করছি। দেখেন, 5ই আগস্টের পর নানান জল্পনা কল্পনার মধ্য দিয়ে প্রধান উপদেষ্টার দায়িত্ব পালন করলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে বাংলাদেশের জনগণের অনেক প্রত্যাশা ছিল। শুধু জনগণ না, রাজনৈতিক নেতাদেরও, রাজনৈতিক দলগুলোরও অনেক প্রত্যাশা ছিল। কিন্তু জনগণ এবং রাজনৈতিক দলগুলো একবারও ভাবেনি সাপ যতই পোষেন না কেন, সাপকে যতই দুধকলা খাওয়ান না কেন, তার যে একটা পোষা, তার যে একটা পেশা, তার যে একটা জন্মগত একটা আদর্শ, সেটা কিন্তু আপনি বুঝতে পারবেন না, সেটা কি আপনি আপনার মতো করে চালাতে পারবেন না। বিড়াল এবং বাঘ দুজন দেখতে প্রায় সমানই, হয়তো বা আকারে একটু বড়, বাঘ বিড়ালটা আকারে ছোট। বিড়াল এবং বাঘ এবং কুকুর দেখতে প্রায় একই, কিন্তু এরা একটু আকারে ছোট। দেখেন, বাঘের চেয়ে কিন্তু আকারে অনেক বড় হরিণ, অনেক বড় উট, অনেক বড় ভেড়া, অনেক কিছুই। কিন্তু বাঘ মানুষকে কামড়ায়, হরিণ মানুষকে কামড়ায় না, উট মানুষকে কামড়ায় না, গরু মানুষকে কামড়ায় না। কারণ ওর ধর্ম হচ্ছে কামড় দেওয়া। ঠিক তেমনি ডক্টর মোহাম্মদ ইউনূস 2007 সালে চেয়েছিলেন অল-11, আওয়ামী লীগ এবং বিএনপি। শুধু আওয়ামী লীগ বিএনপি বললে ভুল হবে, রাজনৈতিক দলদের বেনিশ না, চাচ্ছে শেখ হাসিনা এবং খালেদা জিয়াকে মাইনাস করা দল থেকে। তাহলেই তার তৃতীয় শক্তিটার দাঁড় হতে পারবে। সেই মিশন এবং সেই ভিশন নিয়ে 2007 সালে 6 সালে আগাচ্ছিল ডক্টর মোহাম্মদ ইউনূস। তখন একটা রাজনৈতিক দলও করেছিল, সেই দলের নাম ছিল নাগরিক শক্তি। যাই হোক, সর্বোপরি কথা হচ্ছে, সেই ডক্টর মোহাম্মদ ইউনূসকে আপনি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান করে যদি আপনি 90 দিনের ভিতরে নির্বাচনের আশা করেন, সেটা কিভাবে আমি জানি না, আমার ক্ষুদ্র জ্ঞানে সেটা ধরে না। আবার আপনি যদি সেই ডক্টর মোহাম্মদ ইউনূসকে বসাইয়া যদি চিন্তা করেন যে এই ডক্টর মোহাম্মদ ইউনূস শুধু 90 দিনের জন্যই বসছে, তাহলে আপনাদের চিন্তার সাথে আমার চিন্তার মিল হবে না। আমি তখনই, যখন 5ই আগস্ট ডক্টর মোহাম্মদ ইউনূস 8ই আগস্ট যখন শপথ করেছে, তখনই বলেছিলাম উনি আমৃত ক্ষমতায় থাকবে, 29 সালের আগে নির্বাচন দিবে না। তবে আওয়ামী লীগ বিএনপি একত্রিত হয়ে মাঠে নেমে তাদের অধিকার আদায় করতে পারলে, তাহলে এই ডক্টর মোহাম্মদ ইউনূসকে তাড়িয়ে অন্তর্বর্তীকালীন সরকারকে বাতিল করে তত্ত্বাবধায়ক সরকার গঠন করে 90 দিনের ভিতরে নির্বাচন দেওয়া সম্ভব হতে পারে। সেটা হলো পরের হিসাব। সে কথাটা আমাকে অনেকে ওপেন প্ল্যাটফর্মে অনেকে বকাঝকা অনেক কিছুই দিয়েছেন, আপনাদের মতামত জানিয়েছেন, কিন্তু আমি অধম মানুষ, শুধু পড়ে শুনছি আর দেখছি। কালের পরিবর্তনের সময়ের ব্যবধানে সব কিছু ফুটে উঠেছে। আপনারা দেখেছেন তাকে 5 বছর ক্ষমতায় রাখার জন্য আন্দোলন, মিছিল, মিটিং। আপনারা দেখেছেন পরবর্তী রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী হওয়ার দাবি, সব কিছুই দেখেছেন। এরপরেও কিন্তু 8ই আগস্টের কিছুদিন পরে জাতিসংঘের মহাসচিব এসেছিলেন, তিনি একটা বক্তব্যে বলেছিলেন যে জাতিসংঘ 2007 সালে সেনা প্রধানের উপরে
সম্পূর্ণ আস্থা রাখার কারণে দ্রুত নির্বাচন দিয়ে সেনাপ্রধান দেশ ছেড়েছেন। আমরা সেটা ভুল করেছিলাম। এই কথাতে আপনারা কি বুঝতে পেরেছেন আমি জানি না, তবে আমার ক্ষুদ্র জ্ঞানে আমার মনে হয়েছিল যে মাইনাস করার যে রাজনীতিটা, যে মেটিকুলাস ডিজাইনটা, মেটিকুলাস সিস্টেমটা, মেটিকুলাস পদ্ধতি করেছে, সেটা কিন্তু আমি আমার মতামত অনুযায়ী আপনাদের সাথে বিশ্লেষণ করার চেষ্টা করেছি সংক্ষেপে। এরপরে দেখেন, এই ইউরোপ, এই আমেরিকা প্লাস জাতিসংঘ তারা কিন্তু চাচ্ছে না বাংলাদেশে নির্বাচন হোক। তারা চাচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস আমৃত ক্ষমতায় থাকুক। এরপরে একটা বিষয় দেখেন, 5ই আগস্টের পর থেকে বেগম খালেদা জিয়াকে রাজনীতির সভা সমাবেশ, মিটিং, মিছিল, দিক নির্দেশনা, পরামর্শ সবকিছু বন্ধ করে রাখা হয়েছে। একবারে এক কথায় বলা যেতে পারে বাক স্বাধীনতা তাকে বন্ধ করে দিয়েছে। অর্থাৎ রাজনীতির প্ল্যাটফর্মে সে আজকে বাংলাদেশে আসছে, কিন্তু রাজনীতির প্ল্যাটফর্মে তাকে কিন্তু বন্ধ করে দিয়েছে। আর রাজনীতির প্ল্যাটফর্ম, রাজনীতির ফ্লোর, রাজনীতির দল টিকিয়ে রাখার জন্য কিন্তু সভা সমাবেশ, বক্তব্য দরকার আছে। নেতাকর্মীদের সাথে কমিউনিকেশন এবং বক্তব্য, এটাই হচ্ছে মূল শক্তি, মূল ভিত্তি, মূল বিষয়। দেখেন, শেখ হাসিনা শুধুমাত্র অডিও বার্তা পাঠায় বাংলাদেশে, সেখানেই দেখেন কিংস পার্টি সহ, উপদেষ্টা পরিষদ সহ সকলেই আতঙ্ক ফিল করে। এমনকি তারা ভারতের মানে রাষ্ট্রদূত সহ সকলকে প্রকাশ্যে, গোপনে এবং হুমকির মাধ্যমে যেভাবেই হোক না কেন যে শেখ হাসিনার মুখকে বন্ধ রাখা জরুরি দরকার, বন্ধ রাখতে বলছেন। তাহলে বোঝা গেল কি, এই বক্তব্য, সভা সমাবেশ, যোগাযোগ, এটাই কিন্তু এটা রাজনৈতিক দলের চালিকা শক্তি। সেটা কিন্তু বিএনপির নেই। এবং বিএনপির কোনো নেতা, অর্থাৎ ভারপ্রাপ্ত তারেক রহমানও বলে নেই, এমন কোনো আপনারা দেখতে পারবেন কিনা আমি জানি না, যে তিনিও বলেনি যে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দিক নির্দেশনা এবং পরামর্শ এবং তার যে তিনি যে কর্মকাণ্ড করতে বলেছেন সেটা আমরা অক্ষরে অক্ষরে পালন করব এবং সেটা করতে বাধ্য থাকিব বা করব, এরকম কোনো বক্তব্য বা এরকম কোনো আলোচনা বা এরকম কোনো সভা সমাবেশ হয়েছে কিনা আমি জানি না। যাই হোক, অর্থাৎ সর্বোপরি কথা হচ্ছে, আপনারা দেখেন এই ইউরোপ, আমেরিকা সহ সকল রাষ্ট্র এবং জাতিসংঘ চাচ্ছে শেখ হাসিনা, খালেদা জিয়াকে মাইনাস করা। এখন দেখার বিষয় তাদের সফলতা কত দূর হতে পারে, সে বিষয়ে আমরা হয়তোবা সামনে দেখব। আল্লাহ আমাদের সকলের বিপদ আপদ, বালা মুসিবত থেকে হেফাজত করুক, আমিন। আসসালামু আলাইকুম।